একবার এক বাদশাহ তার রাজ্যের অবস্থা পর্যবেক্ষণের জন্য প্রাসাদ থেকে বের হলেন। নিজের পরিচয় গোপন রেখে তিনি এক সাধারণ মানুষের বাড়িতে আশ্রয় নিলেন। সেই ব্যক্তির একটি গাভী ছিল। সন্ধ্যাবেলা গাভীটি যখন চারণভূমি থেকে ফিরে এলো, মালিক সেটি থেকে এত বিপুল পরিমাণ দুধ দোহন করল যা দেখে বাদশাহ অবাক হয়ে গেলেন। তিনি মনে মনে ভাবলেন, এত বেশি দুধ দেওয়া গাভীটি যে কোনো উপায়ে তার নিজের করে নিতে হবে। পরদিনও গাভীটি যথারীতি চারণভূমিতে গেল, কিন্তু সন্ধ্যায় ফিরে আসার পর দেখা গেল আগের দিনের তুলনায় দুধের পরিমাণ অর্ধেক হয়ে গেছে। বাদশাহ অবাক হয়ে গাভীর মালিককে ডেকে জিজ্ঞেস করলেন, গতকাল এই গাভীটি প্রচুর দুধ দিয়েছিল, কিন্তু আজ এত কম কেন? এটি কি আগের চারণভূমিতে যায়নি? গাভীর মালিক উত্তর দিলেন, গাভীটি তো একই জায়গায় চরে এসেছে, কিন্তু আজ দুধ কম হওয়ার কারণ হলো হয়তো বাদশাহ তার প্রজাদের ওপর জুলুম করার সংকল্প করেছেন। কারণ যখন বাদশাহ বা শাসক প্রজাদের ওপর জুলুমের নিয়ত করে, তখন রাজ্য থেকে বরকত উঠে যায়। একথা শুনে বাদশাহর অন্তরাত্মা কেঁপে উঠল। তিনি মনে মনে তওবা করলেন এবং সেই গাভীটি কেড়ে নেওয়ার পরিকল্পনা ত্যাগ করলেন। তৃতীয় দিন সন্ধ্যাবেলা গাভীটি ফিরে এলে দেখা গেল সেটি আবার প্রথম দিনের মতোই প্রচুর পরিমাণ দুধ দিয়েছে। এই ঘটনা থেকে বাদশাহ গভীর শিক্ষা লাভ করে ঘোষণা করলেন, যখন শাসকরা জালেম হয়ে যায় তখন বরকত বিলুপ্ত হয়। আজ থেকে আমি অবশ্যই ন্যায় বিচারের পথ অবলম্বন করব এবং কল্যাণের ফয়সালা করব। শিক্ষা, শাসন